গরমের রাত, চারদিক নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে, কিন্তু একজন নির্ঘুম। তার জন্য রাতটা যুদ্ধের চেয়ে কম নয়। শত্রুটা অতি নগণ্য কিন্তু খুবই ভয়ানক, মস্কুইটো। আশেপাশে অনেকেই আছে, কিন্তু ওই একজনের উপরেই যেন মশাদের যত আক্রোশ। পাশের মানুষটা কিন্তু আরামসে ঘুমাচ্ছে, অথচ তার হাত পা ফুলে ঢোল। প্রশ্ন হলো, মশারা কি কিছু মানুষকে একটু বেশি পছন্দ করে? গবেষকরা বলছেন মশারা কিন্তু নির্বিচারে কামড়ায় না। শিকারের ব্যাপারে তারা বেশ চুজি। তারা হয় খুব সচেতন, অথবা তাদের আছে সহজাত বাছাই ক্ষমতা। কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রতি তারা বেশি আকৃষ্ট হয়। আমাদের শরীর থেকে বের হওয়া গন্ধ, ঘাম, নিঃশ্বাস, এমনকি রক্তের গ্রুপ পর্যন্ত মশার খাদ্য নির্বাচনে ভূমিকা রাখে। প্রথম নিয়ামক হলো শ্বাস প্রশ্বাস থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড। মশারা এটা দূর থেকে শনাক্ত করতে পারে। যারা একটু স্বাস্থ্যবান অথবা গর্ভবতী নারী, তাদের প্রশ্বাসে বেশি কার্বন ডাইঅক্সাইড থাকে, ফলে মশার জন্য তারা হয়ে ওঠেন স্পেশাল টার্গেট। গবেষণায় আরও দেখা গেছে ও পজিটিভ এবং বি পজিটিভ রক্তের মানুষের মেটাবলিজম তুলনামূলক বেশি সক্রিয় থাকে, তাই তারা বেশি কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, যা মশাকে আরও বেশি কাছে টানে। আবার স্রেফ রক্তের গ্রুপের সঙ্গেও মশার পছন্দ অপছন্দ জড়িত। গবেষণায় দেখা গেছে ও গ্রুপের রক্ত মশারা সবচেয়ে বেশি পছন্দ করে, এরপরে বি গ্রুপ, আর সবচেয়ে কম পছন্দ এ গ্রুপ। অর্থাৎ যদি আপনি ও পজিটিভ হন, তবে আপনার কপাল খারাপ, আজীবন মশারা আপনাকে শোষণ করে যাবে। এরপর আসে ঘামের বিষয়। কিছু মানুষের ঘামে ল্যাকটিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদির পরিমাণ বেশি থাকে। মানুষের কাছে তা বিরক্তিকর হলেও মশাদের জন্য সেটাই হয়তো সুগন্ধি বা পারফিউমের মতো কাজ করে। নিয়মিত ব্যায়াম বা খেলাধুলায় এসব রাসায়নিক শরীর থেকে বেশি পরিমাণে নির্গত হয়। ব্লাড গ্রুপের ভিত্তিতেও এসবের নিঃসরণ কম বেশি হয়ে থাকে। এবার আসি ত্বকে। আমাদের ত্বকে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া থাকে, যা এক ধরনের গন্ধ সৃষ্টি করে। কিছু ব্যাকটেরিয়ার সংমিশ্রণ মশাদের খুবই প্রিয়। গবেষণা বলছে ও পজিটিভ রক্তের মানুষের ত্বকে এসব ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি, তাই একই ঘরে দুজন থাকলেও একজনকে মশা উড়িয়ে নিয়ে যাবে আর অন্যজন দিব্যি ঘুমাবে। আরও মজার তথ্য হচ্ছে, মদ পানের পর মশার আকর্ষণ আরও বেড়ে যায়। বিশেষ করে বিয়ার খাবার পর শরীর থেকে যে রাসায়নিক বের হয় তা মশাদের বেশ টানে। তাই যদি পার্টিতে গিয়ে দেখেন মশা কেবল আপনাকেই বেশি বিরক্ত করছে, তাহলে হয়তো আপনার হাতে থাকা সেই গ্লাসটাই দায়ী। মশাদের আকর্ষণ বাড়ানোতে আরেকটি অদ্ভুত কারণ হলো গায়ের পোশাকের রং। মশারা কালো, লাল বা গাঢ় নীল রঙের পোশাকে পরা মানুষদের বেশি লক্ষ্য করে। উজ্জ্বল বা হালকা রঙের কাপড় পরলে কিছুটা হলেও মশার নজর এড়িয়ে যাওয়া যায়। গবেষণা আরও বলছে, মশা কার প্রতি আকৃষ্ট হবে তা 85% ক্ষেত্রেই নির্ভর করে জেনেটিক্সের উপর। আপনার মা বাবা বা পরিবারের কেউ যদি মশার ফেভারিট হয়ে থাকে, তাহলে আপনি বংশগতভাবেই মশার ভালোবাসার শিকার হবেন। তাহলে এই ভালোবাসা থেকে মুক্তির কি কোনো উপায় নেই? আছে। কিছু ঘরোয়া উপায়ে মশাদের সাথে দূরত্ব কিছুটা বাড়ানো সম্ভব। লেমন গ্রাস, তুলসী, লবঙ্গের গন্ধ মশারা একদম সহ্য করতে পারে না। চাইলে এই গাছগুলো বারান্দা বা জানালার পাশে রাখতে পারেন। আর ঘরের কোনায় তুলসী পাতা আর লবঙ্গ ফোটানো পানি স্প্রেও মশারা ভালো চোখে দেখে না। সিট্রোনেলা অয়েল দিয়ে বানানো মোমবাতিও জ্বালাতে পারেন রাতে। এসব প্রাকৃতিক ঘ্রাণ মশার ঘ্রাণ শক্তি অচল করে দেয়। নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা নিম তেল হতে পারে প্রাকৃতিক মশা তাড়ানোর লোশন। কেমিক্যাল মুক্ত, ত্বকের জন্য সুরক্ষিত। ঘরের চারপাশে কর্পূর জ্বালান বা রাখুন, এটা মশাকে বিভ্রান্ত করে। একটা ছোট্ট পাত্রে পানির মধ্যে কর্পূর রেখে ঘরের কোণে রাখলে বেশ কার্যকর ফলাফল দেয়। তবে মশা থেকে বাঁচার সবচেয়ে কার্যকরী সমাধান হলো মশারি। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়,
দুনিয়ায় এত কিছু থাকতে মশারা কেন আমাদের রক্তই খেতে আসে? বিজ্ঞানীরা বলছেন মশাদের বেঁচে থাকতে প্রোটিন দরকার, যা তারা আমাদের রক্ত থেকেই পায়। স্ত্রী মশাদের ডিম তৈরিতে এই প্রোটিন কাজে লাগে। তাই একদিক থেকে দেখলে মশারা কিন্তু তাদের ডায়েট মেনেই চলছে, অর্থাৎ তারা বিরক্ত করার জন্য নয়, নিজেদের টিকিয়ে রাখার জন্যই আমাদের কামড়ায়। নুসরাত তানি, যমুনা নিউজ।